24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল। তারপরে অনেকে ভাবলেন যে তাদের জন্য ক্ষমতার পথ উন্মুক্ত হয়েছে, তারা এখন আর সংস্কার চান না। ঐক্যমত্য কমিশনের আলোচনার সময়টাতে এমন অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো খুবই মৌলিক, সেই বিষয়গুলোতে তারা একমত হতে পারেন নাই। আমরা উচ্চকক্ষ চেয়েছি এই কারণে, যাতে করে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে আমরা শক্তিশালীভাবে দেশকে উপহার দিতে পারি। কিন্তু উচ্চকক্ষে তারা প্রতিনিধি হবেন, সেটা যদি নিম্নকক্ষে যারা আছেন তাদের অনুপাতে হয়, তাহলে যারা সরকার গঠন করেছেন তারা নিম্নকক্ষে যে সিদ্ধান্ত নিতেছেন উচ্চকক্ষে তারই রেপ্লিকা এখানে থাকবে এবং সেই রেপ্লিকা সেই সিদ্ধান্ত মতকেই সামনের দিকে এগিয়ে যাবে। আমরা তো সেরকমটা চাই না। আমরা মনে করি উচ্চকক্ষে যদি ভোটের সংখ্যানুপাতিক ভাবে পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত করা হয়, তাহলেই বরং অনেকগুলো দলের সেখানে প্রতিনিধি অংশগ্রহণ করার সুযোগ পাবে। বাংলাদেশ বহুদলীয় যে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি, সেই চর্চাটা বাংলাদেশে সম্মিলিত হবে। আমরা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়েই আমাদের যত ধরনের অভিযোগ অনুযোগের জায়গাগুলো আছে আমরা সেগুলোকে সমাধানের পথে অগ্রসর হতে পারবো। কিন্তু এখনো পর্যন্ত ঐক্যমত্য কমিশন সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে উচ্চকক্ষে পিআর হবে। কয়েকটি দল তারা উচ্চকক্ষে পিআরের ব্যাপারে সম্মত হতে পারছেন। তারা মনে করেন যে উচ্চকক্ষে পিআর হলে বলে বেরোন যে সরকার দুর্বল হবে। কিন্তু বাস্তবতা হলো সরকার গঠন কিন্তু উচ্চকক্ষের উপরে নির্ভরশীল নয়। সরকার কারা গঠন করবেন সেটা নির্ভরশীল নিম্নকক্ষের উপরে। যদি এরকমটা হয় যে নিম্নকক্ষে কোনো একটি দল তারা সিম্পল মেজরিটি পেয়ে গেছে, তারাই সরকার গঠন করবেন, উচ্চকক্ষে কে মেজরিটি পেল না পেল তার উপরে সরকার গঠন করাটা নির্ভরশীল নয়। অর্থাৎ এই যে যুক্তি দেওয়া হয় যে উচ্চকক্ষে পিআর হলে সরকার দুর্বল হবে, সেই যুক্তিটা একটা খোঁড়া যুক্তি এবং সেই যুক্তিটা সত্যের অপলাপ এবং জনগণকে বোকা বানানোর যুক্তি। তা আমরা সেই জায়গাগুলো চাই না। তো আজকে আমরা গণতন্ত্র দিবসে একত্রিত হয়েছি। আমরা সকলে জানি যে বাংলাদেশের গণতন্ত্রকে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন গলা টিপে হত্যা করেছে। 14, 18 এবং 24-এ বারবার বাংলাদেশের গণতন্ত্রকে কফিনে পরে কবরে পাঠানো হয়েছে। আমরা সেই অবস্থার পরিবর্তন চাই। বাংলাদেশের মানুষেরা তারা ভোটাধিকার প্রয়োগ করতে চান, সেটা যেন আমাদের সংবিধানে উল্লেখ থাকে, সেরকম একটা সংবিধান আমরা চাই। আমরা যদি খুব সংক্ষেপে বলি যে কেমন সংবিধান চাই, এমন সংবিধান যে সংবিধান বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে ধারণ করতে পারে, এমন সংবিধান যেটা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে সুরক্ষিত করতে পারে।